মসজিদ থেকে বের হওয়ার পর দেখি অনেকেই জুতা হাতায়, আমার জুতাটা কই গেল, জুতা নাই, জুতা চুরি হয়েছে। এরকম লোক আছে না? ওর চিন্তাই হলো যে আজকে ওরে টার্গেট করে যে কার পায়ে নতুন জুতা, ওই নতুন জুতার টার্গেট করে মসজিদে ঢোকে, তারপরে যেখানেই সে জুতা রাখুক ওই জুতা চুরি করবে। এই জন্য মুসল্লি থাকে মানে টেনশনে থাকে নামাজে গিয়া, জানা জানি আমার দামি জুতা কোথায় রাখি যদি চুরি হয়। এরকম বিপদ আছে না? আছে। আমি একটা মসজিদে গিয়েছি, অ্যাপেক্সের একটা জুতা পরেছি, এখন নামাজ শেষে দেখি জুতা নাই। চিন্তা করলাম যে নিশ্চয়ই জুতাটা চুরি হয়েছে, একটু ভালো যাক, নামাজ পড়তেছে যখন জুতা চুরি হয়েছে, এটা নিশ্চয়ই সওয়াবের কাজে হয়েছে। তাছাড়া বলার কিছু আছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছিলেন, সময় সংকীর্ণ, 12টার পর আমি আলোচনা করি না, তারপরেও কিছু আলোচনা করে আপনাদের মসজিদের জন্য সামান্য কিছু কালেকশন করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছিলেন, আমি খাসায়েসুল কুবরার মধ্যে দেখতেছিলাম, পড়তেছিলাম, চোখের পানি পড়তেছিল। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবীজি জোহরের নামাজ আদায় করবেন, নবীজি পারলেন না। আসরের নামাজ আদায় করবেন, নবীজি পারলেন না। নবীজি বললেন, আমাকে একটু অজুর পানি দিয়ে দাও। অজুর পানি দিলেন, নবীজি অজু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অজু করে ফেললেন, নবীজি নামাজের জন্য প্রস্তুতি নেবেন, ঢলকে নবীজি পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ঘরের মধ্যে প্রবেশ করানো হলো, ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। নবীজি বিছানায় তাকে শুয়ে দেওয়া হলো। নবীজি নড়তে পারতেছিলেন না, কোনো সেন্স নাই, কোনো হুঁশ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুঁশ ফিরেছে, ওই সময় ছিল ইশারের নামাজের সময়। নবীজি ডেকে বললেন, আয়েশা রে, এটা কোন সময়? হযরত আয়েশা বললেন, নবীজি, এটা হলে ইশারের আযান হয়ে গেছে। আপনার অনুপস্থিতিতে আমার বাবার ইমামতিতে সাহাবায়ে কেরামেরা নামাজে দাঁড়িয়ে গেছেন। নবীজি বললেন, সরব, আমি একটু নামাজের মনোরম দৃশ্যটা দেখতে চাই। কারণটা হলো আজকে আমি মনে হয় নামাজ আদায় করতে পারবো না। নবীজি যখন মাথাটা উঁচু করে ধরা হলো, জানালাটা খুলে দেওয়া হলো, নবীজি চোখ দিয়ে দেখতে লাগলেন সাহাবায়ে কেরামেরা নামাজ আদায় করছে।